দেখো আমরা কি পড়ছি, আমরা ভারতবর্ষের ফসল সম্পর্কে পড়ছি। দেখো এটা ভারতবর্ষে যে ফসল সাধারণত আমাদের ভারতবর্ষে উৎপাদন হয়ে থেকে থাকে, সেটা সাধারণত কি আমাদের যে মৌসুমী জলবায়ু আছে সেই মৌসুমী জলবায়ুর উপরে ভিত্তি করে আমাদের ভারতবর্ষের এই ফসলকে সাধারণত তিনটি ভাগে বিভক্ত করা হয়ে থাকে। একটা হচ্ছে খারিফ শস্য, রবি শস্য, আর একটা হচ্ছে জায়দ শস্য। তাহলে এই তিন ধরনের ফসল কিন্তু দেখা যায়। দেখো অ্যাকচুয়ালি আমাদের নেক্সট যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে রাজ্য সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি, তাছাড়া আমরা জানি বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের যে সমস্ত পরীক্ষা রয়েছে, পূর্বের যদি ক্লাস আমি বিচার করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু এইখান থেকে দিয়েছিল। দেখো আজকে আমরা সেই যে বিষয়টা পড়বো অ্যাকচুয়ালি পড়বো খারিফ শস্য সম্পর্কে পড়বো। দেখো খারিফ শস্যের বেশ কিছু উদাহরণ আছে, যেমন জোয়ার আছে, বাজরা আছে, বাদাম আছে, আখ আছে, তারপরে পাট আছে, তারপরে তুলা আছে, সয়াবিন আছে, তারপরে আমরা জানি যে সয়াবিন আছে, তারপরে আছে তুলো আছে, তাই না? দেখো আজকে আমি তোমাদেরকে না এই খারিফ শস্যটা একটা উদাহরণের সাহায্যে আমি তোমাদেরকে বোঝানোর প্রচেষ্টা করব। আশা করি তোমাদেরকে ভুলতে কষ্ট হয়ে যাবে। ক্লিয়ার কি বললাম? দেখো অ্যাকচুয়ালি কি ট্রিকটা হচ্ছে এটাই। দেখো মনে করো এটা একটা বাজার, যদি এটা বাজার না, এটা একটা ধানের জমি, যেটা হচ্ছে আমন ধানের জমি। ক্লিয়ার? এদিকে রয়েছে দেখো পাটের জমি, পাটও রয়েছে অলরেডি। ক্লিয়ার? আর এদিকে রয়েছে আখ, এটা হচ্ছে একবার আখের জমি। ক্লিয়ার? তো যাই হোক আমি মনে করি যে এখানে জোয়ারের জল ঢুকে গেছে, এটা এক প্রকার বাজার। ক্লিয়ার? অর্থাৎ এই জন্য আমরা কি করবো, এইগুলোকে সব তোলার চেষ্টা করবো। তাই আমি কি বলবো যে খাড়া হয়ে দাঁড়িয়ে থেকো না। কি বললাম? খাড়া হয়ে দাঁড়িয়ে থেকো না, অর্থাৎ এটা খারিফ শস্য। খারাপ হয়ে দাঁড়িয়ে থেকো না, কি না জোয়ার এসেছে বাজারে, জোয়ার এসেছে বাজারে। ক্লিয়ার? জোয়ার দেখো জোয়ারে পানি হয়ে গেছে, পানি হয়ে গেছে, তাই না? তাহলে জোয়ার এসেছে বাজারে, তাই কি না ধান পাট তুলো ভুট্টা আখ তোলোরে। ক্লিয়ার কি বললাম? তাহলে জোয়ার এসেছে বাজারে, তাই ধান পাট আখ ভুট্টা তোলোরে। তাহলে কি বললাম? ধান পাট আখ, তাই না, তুলা অর্থাৎ তোলোরে, এগুলো কি খারিফ শস্য হতে পারে? ক্লিয়ার কি বললাম? আর কি হতে পারে না, দেখলাম যে জোয়ার, অর্থাৎ জোয়ার হলো কিন্তু একটি খারিফ শস্য। আর কি বাতে বাজরা, আর বাতে বাদাম, আর বাদাম যদি হয় সে কাঁচা বাদাম, তাই না? সেই ভুবন বাদ্যকর বলেছিল যে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নিয়ে কবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম, তাই না? তাহলে বুঝতেই পারছি এগুলো। তাহলে ধান পাট তুলো আখ, তাই না, ভুট্টা, এই কাঁচা বাদাম, এগুলো সব কি এক প্রকার খারিফ শস্য। ক্লিয়ার? আর এই ধানটা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু কি আমন ধান। এবার কি বললাম যে ধান পাট আখ ভুট্টা তোলোরে, তাই না, এসেছে কি বাজারে, এসেছে কি না জোয়ার, অর্থাৎ জোয়ার এসেছে বাজারে, তাই বসে থাকা উচিত নয়, সব এগুলো তোলো, তাই না? তাহলে কি বললাম? তাহলে এই ধান পাট আখ ভুট্টা তোলোরে, তাই না, তুলে তারপরে কি শুয়ে রেস্ট নিয়ে নাও। শুয়ে রেস্ট নেওয়ার পরে আমরা কোথায় যাবো? আমরা যাবো কোথায় না মিলের हे भगवान तेरी लीला अपरंपार है। ये तो मैं पानी में गिर गया, रिकॉर्ड तो नहीं हुआ ना। মনে করো ওইভাবেই আমি রেস্ট নিলাম, অর্থাৎ শুয়ে হচ্ছে সোয়াবিন। ক্লিয়ার? শুয়ে রেস্ট নিয়েছিলাম, মানে পড়ে গিয়েছিলাম, শুয়ে হচ্ছে সোয়াবিন। আর কি বললাম যে এইবার যাবো মিলে রে, অর্থাৎ ধান পাট সব তুলো ভুট্টা নিয়ে যাবো মিলে রে, অর্থাৎ মিলে বলতে মিলে